অশীষ অসীমায় মোপামা হৃদয়ে সুষম তুমি তুমি প্রিয়তম ভরে ভরে না যেন ভরে ভরে না যেন শাহরানি তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েত আলো জ্বেলে নিয়ে কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ও মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহু আকবার sallallahu ala muhammad sallallahu khum sarangaya tune madan karbala और रंगाया तूने खून हंसला सल्लल्लाहु जोड़े सल्लल्लाहु अलैहि मुजिबुल हजरत उलामाए किराम श्रद्धास्पद मुजाहिदीन किराम আমার পিতৃতুল্য মুরব্বিয়ান মুসল্লিয়ান বিভিন্ন এলাকা থেকে আগত দূরাগত সমাগত আমার প্রাণ প্রিয় রোজাদার ভাইরা ছেলেরা মুরব্বীরা আজকের প্রথম রমজানের প্রথম জুমায় মেম্বারে বসে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব আমাদেরকে রোজাদার হিসেবে কবুল করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রান্তীয় নেতা এবং নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সালাতু সালাম এবং দরুদ সালাম শ্রদ্ধাবনত হয়ে আমরা তেলাওয়াত করেছি এবং আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতায়নের তরঙ্গমালার ধাক্কায় সোনার মদিনায় রাসূল পাকের রওজা মুবারকে আল্লাহ যেন দয়া করে পৌঁছিয়ে দেন এজন্য বলেন আমিন আমিন সম্মানিত রোজাদার ভাইরা গোটা বাংলাদেশে হার্ট লকডাউন চলতেছে নাকি নরমাল হার্ট লকডাউন আমরা দেখতেই পাচ্ছেন মাগরিবের পরে যেন বাতি জ্বালায় শহরে ঢুকতে হবে হাতটা যেন এরকম আগের যুগের চেরাগ ল্যাম্পো বাতি আর এখনকার টর্চ লাইট হইলে বেশি ভালো হয় কারণ রাস্তাঘাট প্রায় অন্ধকার ভাব এটা কি শখে না কথা বলেন এটা কি শখে না দুঃখে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আলোচনার শুরুতে অনুরোধ হলো আপনারা যেভাবে বসেছেন এটা নিরাপদ দূরত্ব বজায় হয়নি এই জন্য আমাকে দেখে যায় না ফেলে
আমি আশা করি আপনাদেরকে আপনারা অন্তত 2 ফিট 1 কোটি জাস্ট টাইম এই যে এখানে হয়নি তো হ্যাঁ হয়নি যদি এখানে সমস্যা হলে পিছনে যাবেন মানে মাইন্ড করে যাবেন না মনে করে যাবেন কি বলেন আপনারা কথা বলেন কি বলেন এটা তুরন্তটা মেইনটেনেন্স করতে হবে এটা খুব বড় জিনিস এরপরে কি হবে হবে সেটা আল্লাহ ভরসা না কি বলেন এটা আল্লাহ ভরসা চলতেছে রমজান মাস কি মাস রমজান মাস আজকে কততম তারাবি হবে আশা করা যায় চতুর্থ 3 না 4 চতুর্থ হবে তার মানে এক মাসের মধ্যে 4টা তারাবি যাবে চলে গেল যাবে চলে গেল চলে গেল আর গেল বলে সমস্যা কোথায় এর তো চিন্তা আর দুনিয়ার খালি দোষ হুজুরের তাহলে সব ফেরেশতা আমি চলে গেল বললাম সমস্যা কোথায় যাবে ইনশাআল্লাহ 4টা তারাবি অলরেডি চলে গেল তাহলে মাস ঠিক আছে না কমলো তারাবি কমলো না ঠিক আছে কমে গেল টাইম ইজ পাসিং ফাস্ট ওয়ে লেট আস অ্যাটেন্ড টুডে নদীর পানি যেমন প্রবাহমান ঘড়ির সময়সীমাও তেমন প্রবাহমান কেউ কাউকে দেখতে পারে না স্থায়িত্ব নিয়ে কেউ আসে না দুনিয়াতে কি মাস চলতেছে এটা রমজান মাস এই রমজান মাস রোজা আছেন তো নাকি ইনশাআল্লাহ তাও কয় না যে রোজা আছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ রোজা আছেন তো দেখেন একটু আমাকে রোজাটা একটু দেখা আমিও নদী স্বীকার করছি আমি দেখাতে পারবো না। আমি রোজা আছি এটা দেখাতে পারবো না আপনিও পারবেন না আপনারা শুনে অবাক হয়ে যাবেন লন্ডনে রমজানুল মুবারকের কারণে লন্ডন সরকার ওই দেশে সকল পণ্যের দাম 50% কমাই দিয়েছে সুবহানাল্লাহ পয়লা রমজান থেকে আর আল্লাহর মেহেরবানি বাংলাদেশে বরকতুল্লাহ বাড়ছে হ্যাঁ 3 গুণ বাড়ছে না বরকতুল্লাহ বলছি আমি তো ওইটা বলি না ওটা বললে তো একটু টন্টিং মার্কে কথা হয় এই জন্য আমি সেদিকে যাবো না আমি বলছি বরকতুল্লাহ আরে জান্নাত তো সহজ রোজা দেখা আপনি রোজা আছেন রোজা দেখা বাংলাদেশের দিকে তাকায় দেখেন একজন বাঙালি নামাজি নামাজ আদায় করতেছেন জোহরে নামাজটা দেখা যায় না কয় না না দেখা যায় না নামাজটা কথা বুঝতে হবে তো এই নামাজ পড়তেছেন ভাই নামাজ আদায় করতেছেন জোহরে অথবা নফল আপনি কি করতেছেন নামাজ আদায় করতেছে মুক্তর করতেছেন নাকি না। ব্যায়াম করতেছেন নাকি না। কি করতেছেন আপনি নামাজ। নামাজ আদায় করতেছেন তাহলে আমি বুঝাতে চাইলাম বাঙালি একজন বাংলার ইমানদার নামাজ আদায় করতেছেন ওই যে অ্যাকচুয়ালি নামাজিটা দেখা যায় না যায় না হজ করলেন আমরা সবাই মিলে চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সাহেবকে আমরা কার অবদান জানাইলাম শাহজালাল বিমানবন্দরে ওয়েলকাম দিলাম স্বাগত দিলাম কি ব্যাপার ওই যে উনি হজে যাচ্ছেন তাহলে হজ দেখা যায় না যায় না যায় না তাহলে আমরা বুঝলাম নামাজ দেখা যায় নামাজ দেখা যায় হজও দেখা যায় আপনি যাকাত দিলেন রমজান মাসে আপনি যাকাত দিলেন দিবেন অন্তত কেউ না জানো সরকারের র্যাব জানবে না আর্মি জানবে না বিডিআর জানবে না এইটা জানবে না ওইটা জানবে না দুনিয়ার কেউ জানুক আর না জানুক দেনেওয়ালা এবং নেনেওয়ালা কয়জন বলেন আর জোরে বলেন কয়জন দেনেওয়ালা আরেকজন হলো নেনেওয়ালা দেনেওয়ালার হাত উপরে
নেনেওয়ালার হাত নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তত পক্ষে 2 জন তো তোমরা জানাজানি করো। জাকাত জানা যায় না, যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বাদ গেলাম কেন? খালি তোরা 2 জন জানবি তা নয়, 2 জনের মালিক স্রষ্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমিও জানি। জোরে বলেন তাহলে কয়জন হলো? যাকাত দিলে পরেও অন্তত জানতা হিসাবে 3 জন, দেনেওয়ালা আর করনেওয়ালা স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারে। পারে না? পারে না? আসতে বললেন কেন? পারে না? রোজা খালি আপনাকে ধুইছে, আমাকে ধরে নেই? সবাইকে রোজা খালি আপনাকে ধুইছে, আমাকে ধরে নেই? পারে না? পারে না আল্লাহ? জোরে বলেন পারে না? পারে না আল্লাহ? এই কিসের রোজা? রোজা থাকার পরেও আমরা এই ময়দানে ফুটবল খেলবো জুমার নামাজের পরে। রাজি আছেন? এর নাম ইমানদার, এর নাম আল্লাহ, এর নাম রাসূল, এর নাম কদরের ময়দান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হয় নাই রমজানে? 17 রমজান। কত তারিখ? 17 খবর আছে? রমজানের 17 তারিখে বদরের যুদ্ধ, তাও আবার রাসূলের নেতৃত্বে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আর আজকালকার কিছু টাকা দাম আমার মৌলবী বলে ইসলামের নামে রাজনীতি ক্ষমতা দখল করার জন্য এই পাগলের বাচ্চা ছাগল, তুই ইসলামের রহস্যই বুঝিস নাই। জোরে বলে ঠিক নেই? বাংলাদেশের হাফিজ হুজুর মার্কা একজন ওলি আল্লাহ, তখন আমি ছাত্র, in the district of বগুড়া 83 বছর বয়সে জাতীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তওবা করলেন যে ইসলাম মে সিয়াসত বিলকুল হালাল है। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাফিজ হুজুর পর্যন্ত 83 বছর বয়সে স্বীকার করে গেলেন ইসলাম একটি আন্দোলন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে লোকটা নামাজ আদায় করলো দেখা যায়, হজ করলো দেখা যায়, যাকাত দিল কেউ না জানলেও অন্তত 2 জন জানবে, আরেকজন 2 জনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানবে। বলে বলেন সুবহানাল্লাহ। জানবে না, জানবে না? তাহলে বুঝা গেল কি ইসলামের ভিত্তি 5টা। কয়টা? হাদিসে জিবরিলে দেখবেন একদম প্রথম হাদিস। আমরা তো বুঝি না হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলে আছে ইসলামের ভিত্তি 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5 শক্তির সমন্বয়ে যে শক্তি গঠিত হয় তার নাম ইসলাম। এই ইসলাম ইমারত, কোরআনের ফাউন্ডেশন, ইসলামের মানে সব চেহারা, এটা এই 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। এই যে কলেমার কথা বললাম, নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত চলতেছে এখন রোজা। এই দিকেও 2টা, এই দিকেও 2টা। মিডিল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে বানায় দিলেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কলেমা গ্রহণ করে মুসলমান হইলা, ধরে নাও ওই যে দেখা যায় লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, বাতিল মতবাদ থেকে ইসলামের কাতারে চলে আসলো, বাতিল আন্দোলন থেকে ইসলামী আন্দোলনে চলে আসলো, বাতিল স্রষ্টা থেকে গায়রুল্লাহ থেকে আল্লাহর দলে চলে আসলো। এই যে লোকটা দেখা যায় না? জোরে বলেন। এই যে কলেমা পড়লেন দেখা গেল, হজ করলেন দেখা গেল, যাকাত দিলেন দেখা গেল, নামাজ আদায় করলেন দেখা গেল। 5টা ভিত্তির মধ্যে এদিকে 2টা, এদিকে 2টা, 4টাই দেখা গেল চাক্ষুষ, বাস্তব, প্র্যাকটিক্যাল, ব্রাহ্মমান, প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য এইগুলার পুরস্কার, তুমি কলেমা পড়েছো আমি আল্লাহ জান্নাত দিব। মান ক্বালা, যে ব্যক্তি কলেমা আদায় করে, কলেমা জবান দিয়ে উচ্চারণ করবে, ফাদাখালাল জান্নাহ, আল্লাহর নবীজি বলেছেন তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন।
কলেমা নামাজ আপনি নামাজ আদায় করতেছেন, আমাদের অনেক ফজিলতের কথা, বিশেষ করে রমজানের নামাজের ফজিলতের কথা গেলে সময় আমরা আলোচনা করেছিলাম। এটা সব ওপেন সিক্রেট আমি আল্লাহ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ায় আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। কলমা করলে কি লাভ হবে, রোজা করলে কি লাভ হবে, আর নামাজ পড়লে কি লাভ হবে, যাকাত দিলে কি লাভ হবে, হজ করলে কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোর সব প্রেসক্রিপশন, প্রেজেন্টেশন আমি আল্লাহকে বলে দিয়েছি। মাঝখানে একটা ইবাদতের নেকি, এর প্রেজেন্টেশন, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছি। সেটা এই জন্য জিজ্ঞাসা করছিলাম রোজা আছেন দেখান আমার, এটা প্রমাণের জন্য, কথাটাকে বোঝানোর জন্য বলছি। আসলে কি রোজা নাই আপনি বুঝান? আমি আসার সময় ঘরের ভিতরে কাপড় পরতে গিয়া পারতেন দু এক ঢোক, কিন্তু কয়জনে খাইছেন কথা বলেন? এই যে তাকওয়া, এই যে ভয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুরগি, আর আমি আল্লাহ আস্তে করে বান্দাকে জান্নাত দিয়ে দেব। এই তাকওয়া প্রতিষ্ঠার জন্যই এই রমজানের শিক্ষা। এবার ওইদিকে কোরআনের দিকে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা তো ওই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এটা তো ওই মাসে, এই তাওহীদ জনতা, এটা তো ওই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু আকবার বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব গোষ্ঠীর হেদায়েত আমি আল্লাহ এই 30 পারা কোরআনের ভিতরে ঢুকায় রেখে দিয়েছি। আল্লাহু আকবার। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদা ওয়াল ফুরকান। হুদা মানে হেদায়েত, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, জয় এবং পরাজয়, ভালো এবং মন্দ, হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ, সব ওপেন করে দিয়েছি এই 30 পারা কোরআন। তাই না? আমি আল্লাহ এই 30 পারা কোরআনের ভিতরে আমি এগুলোকে ওপেন করে দিয়ে চ্যালেঞ্জ করে মেরে দিয়েছি। এই কোরআনের ভিতরে সত্য মিথ্যা যাচাইয়ের পরখ করার যন্ত্র এখানে আছে। বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানানোর কারণে আজকে সর্বনাশ। আজকে ওই যে কি বলে আল্লাহ খুন থাকতা কোন, এইটা না থাকার কারণে আজকে খুন, এইটা না থাকার কারণে আজকে খুন, এইটা না থাকার কারণে আজকে টেন্ডারবাজ, এইটা না থাকার কারণে আজকে চাঁদাবাজ, এইটা না থাকার কারণে আজকে ধর্মঘট, এইটা না থাকার কারণে আজকে সব দুনিয়া, খালি বাংলা না গোটা দুনিয়ায় মানুষ অন্ধ 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 এবং পাগল হয়ে গেছে। আপনার তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি, এগুলি সেখানে মার্কে হয় বক্তব্যের জগতে শুধু ভাষা মালায় থাকলো, আর বাস্তবতায় ইতিহাস রচনা হবে অন্যদিকে। কথা বলেন, বাস্তবতা নয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে লিখিত করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। এই কথা আমার আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন রোজাকে আমি আল্লাহ রাইটেড করে দিয়েছি। আল্লাহু আকবার। এখানে বড় দরকার ছিল পুরুষরা আলাইকুম সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কিন্তু তা বলেন নাই। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম,
আমি রেজুলেশন করে দিয়ে দিলাম, সারা দুনিয়া বাবার ক্ষমতা এই রেজুলেশনে হাত দিতে পারবে না। আজকে বলেন মক্কা মদিনা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আজকে মাশরিক মাগরিব জুনুব শামাল, সারা দুনিয়ায় একসঙ্গে হজের কি বলে আপনার রমজানের আন্দোলন চলতেছে। বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এমনি বলছিলাম, বীর মুসলমান ধরো কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, দুঃসাহসী মুসলমান। আল্লাহু আকবার। এইবার তাকায় দেখেন, নামাজ দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, কলেমা দেখা যায়, রমজান দেখা যায়, রোজা রোজা দেখা যায় না। আপনি রোজা আছেন, আমি দেখতে পাচ্ছি না। এটা বিশ্বাসের বস্তু, আমি দেখতে পাচ্ছি না। আবার আমি রোজা আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আমার বডি স্ট্রাকচার দেখতেছেন, আমার রোজা কোথায়, ঘোড়ার ডিম দেখেন, ঠিক কিনা বলেন? রোজা দেখা যায় না। এই জন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, আসাউমু লি, আসাউমু লি, রোজা আমার জন্য। এই কথা বলেন না, রোজা আমাদের জন্য। আল্লাহু আকবার। রোজা আমাদের জন্য নয়, রোজা আমার জন্য। কে বলতেছেন? কে বলতেছেন? কালাল্লাহ। এটা কিন্তু ইলা না, কালাল্লাহ। আল্লাহ বলতেছেন রোজা সাওমুলি, রোজা আমার জন্য। বান্দা রোজা রাখেন মৌলবীকে খুশি করার জন্য নয়, মৌলবীকে খুশি করার জন্য নয়, পীর সাহেব কাবলাকে খুশি করার জন্য নয়, কারার ইমামকে খুশি করার জন্য নয়। বান্দা রোজা রাখি আমি আল্লাহকে খুশি করার জন্য। এই জন্যই আমি আল্লাহ বলেছি আস-সাওমু লি, রোজা আমার জন্য। এর পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। দুইটা কথা আসছে এখানে, আজিজি বিহি আর উজিজি বিহি। তার মানে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব, অথবা আমি আল্লাহ নিজে। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকার আমার উপরে খুশি হয়, উনি যদি বলেন যে আমি ঠাকুরকে আসতেছি, আমি নিজ হাতে হুজুরকে পুরস্কৃত করব, কম হবে না বেশি হবে? কথা কয় না, কম হবে না বেশি হবে? একজন মন্ত্রী চাইতে, একজন এমপি চাইতে, একজন ডিসি মহোদয়ের চাইতে, একজন এসপি মহোদয়ের চাইতে, একজন চেয়ারম্যানের চাইতে, একজন মেম্বারের চাইতে, একটা মেয়রের চাইতে, একটা কাউন্সিলরের চাইতে আমার প্রধানমন্ত্রী আমাকে একটা পুরস্কার দেবেন, নো ডাউট, এটা সবচাইতে বড় হওয়ার কথা। কথা বলে এই যদি হয় এই অবস্থা, এখন ব্রেনটা ঘোরান, বৈপ্লবিক পরিবর্তন করে রবের দিকে নিয়ে আসেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহি আল-মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সব ক্ষমতা উৎস আমার কবজি করতে। যারা বলে জনগণ ক্ষমতার উৎস, এরা শিরক করে। ঠিক আছে? কথা বলেন, যারা বলে জনগণ ক্ষমতার উৎস, ভোট দিলে হবে না দিলে নাই, এটা যারা বলে এটা শিরক। এবং শিরকের জমি অথবা শিরকের কবি আপনি কোথায় ফেলাবেন ফেলান। কিন্তু আশরাকু বিল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ক্ষমতার উৎস নিচে না উপরে? কথা কম। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহ ল্যাংটা বানাইতে পারেন, আল্লাহ টেন্ডার বানাইতে পারেন, আল্লাহ বলি আল্লাহ বানাই দিতে পারেন। আল্লাহ ক্ষমতার মসনদে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার চাবি আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ যা ইচ্ছা বান্দা তাই করতে পারি। পারে না, পারে না? অশীষ অসীম হৃদয় সুষম তুমি তুমি
তাহলে রমজানের পুরস্কার কার হাতে? জোরে বলেন কার হাতে? রমজানের পুরস্কার আল্লাহ। বাংলাদেশের সরকার যদি আমাকে পুরস্কৃত করলে এতই হয়, তাহলে আমার আসল সরকার নাকি ভুল কথা কয় না? আসল সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জন্য তুমি রোজা রেখেছো রে, আমি আল্লাহ নিজ হাতে বান্দাদের পুরস্কৃত করব। আল্লাহ দিলে কমবে না, কম হবে আল্লাহ দেওয়াটা, আল্লাহ দেওয়াটা কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বক্তব্যে তুমি খুশি না হতে পারো, এই বক্তব্যে তুমি সন্তুষ্ট যদি না হতে পারো, তাহলে মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন ইলাহ, এমন আল্লাহ, এমন ক্ষমতাবান আমি আল্লাহ নিজে বান্দা তোর রোজার পুরস্কার হয়ে যাব। পুরস্কার আমি 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 আর কিচ্ছু দরকার নাই। তো লাখ সোনালি ব্যাংক, কুয়ালি ব্যাংক, জনতা ব্যাংক, সার্কিট হাউস প্রয়োজন না, নারী বাড়ি গাড়ি ঘড়ির প্রয়োজন নাই। আল্লাহ যদি আমার হয়, ঠিকই না বল, এই পৃথিবীর মালিক যিনি, বিশ্বপতি শাহনশাহ, এই পৃথিবীর মালিক যিনি, বিশ্বপতি শাহনশাহ, তার পরিলুটাই আসি, যা চাবি তার কাছে যাও। আর আল্লাহর কাছে সেজদা দিলে, আল্লাহর কাছে সেজদা দিলে মানব দানব হয়ে সফল, মুখে আল্লাহ আল্লাহ বল, মুখে আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহু আকবার। এর চাইতে রোজাদারের পুরস্কার নগদ নগদ আমার কাছে আর জানা নেই। আল্লাহ বলছেন আমি দিতে দিব। উকিল সাহেব, প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, আমার সম্মানিত স্যারেরা, আল্লাহ বলছেন আমি দিয়ে দিব। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজেই দেব, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরস্কার হয়ে যাব। আর আল্লাহ যদি আমার পুরস্কার হয়, জান্নাত হাঁটাও জাহান্নাম হাঁটাও, আমার আল্লাহ যেখানে, আমি বান্দা থাকবো সেখানে। এর চাইতে ভালো খবর আর হতে পারে? হতে পারে? পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী এবং ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি একদিন আবেগে বলতেছিলেন তাহাজ্জুদের মুনাজাতে, হে আল্লাহ তুমি কোথায় চলে আমি দেখবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হতে হতে এত কাছে যায়, আল্লাহ যেন বলে, বান্দা তুই কি চাইলে খুশি হবি, আমি আল্লাহ নিজ সাথে বান্দা তোর দিয়ে দেব। তার মানে তোর হাত আমি হয়ে যাবো, তোর পা হয়ে যাবো, তোর মাথা হয়ে যাবো, তোর চোখ হয়ে যাবো। এগুলো বলা হয় রাজনী আধ্যাত্মিকতার চূড়ান্ত শীর্ষ জগৎ এটা। এখানে গিয়ে বান্দা একাকার হয়ে যায়। এ বান্দা কি দিলে তোর খুশি আমি বল, চাইলে আমি তোকে ওটা দিয়ে দিই। মুনাজাতে আবেগে একদিন আল্লাহ বলছিলেন, এই ইমাম গাজ্জালী এবং আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে দুজকে দাও, বড় আলহামদুলিল্লাহ করবো, শুকরিয়া করবো যে আল্লাহ আমাকে দুজক দিয়েছে। মুনাজাতে বলতেছে, হে আল্লাহ তুমি যদি দুজক দাও তো আমি শুকরিয়া করবো। তুমি যদি মাঝে মধ্যে গিয়ে দুজকে আব্দুল কাদের জিলানী বা ইমাম গাজ্জালী আগুনে পড়বে, আর তুমি আল্লাহ গিয়ে যদি জিজ্ঞাসা করো, এ আব্দুল কাদের, ইমাম গাজ্জালী কেমন আছো, তাহলে কেমন আছো কথাটাই আমার জান্নাতের বাগান হয়ে যাবে। কি কথা একটু ভাবতে হবে। তাহলে সুতরাং আসুন, সময় আমার যাচ্ছে, আমার ঘড়িতে যা আসতে 1 মিনিট বাকি আছে, চিন্তার কোনো কারণ নাই।
হতাশার কোনো কারণ নেই। আল্লাহ আমাদের সাথে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সাথে আছেন। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সব, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, আল্লাহর সেনা দল কাজ করে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন আল্লাহু আকবার। এইবার বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। রাগ করলেন? না রাগ করেছেন না। আপনারা? উত্তরবঙ্গের ভাইয়া আপনারা তো দোতলায় আছেন, রাগ করেছেন, আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের চাইতে আপনাদের মর্যাদা